আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কলিজার বোনেরা কলিজার ভাইয়েরা সবাই ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমার কলিজার বোনদের ভাইদের দোয়া, আন্টি আঙ্কেলদের দোয়া আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমার রান্না আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। আমি ঘরোয়া মশলা দিয়ে সহজ পদ্ধতিতে সহজভাবে সব সময় রান্না করি। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আন্টি আঙ্কেলেরা সবাইকে, ছোট আপু বড় আপু সবাইদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে যাবা। আর ভিডিও শুরুতে একটা লাইক দিলে আরও বেশি ভালো হয় কলজার বোনেরা। তো চলুন আজকে আমি কি রান্না করতেছি, কি করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। যদি আমার ভিডিওতে আপনাদের কিছু শিক্ষণীয় ইচ্ছা থাকে, শিখেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখি। সুরমা মাছটি প্রথমবার জন্য দিচ্ছি, এবারে দুটা শিঙি মাছটি দিয়ে দেব। তো আমি এভাবে সবগুলা মাছ ভাজি করে নিব। মাছগুলা ভাজি করা শেষ। মাছের তেল প্রচণ্ড হচ্ছে, ফুটে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিব লবণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন এটা একটু তেলের ভিতরে অনেকক্ষণ ভাজা করব, ভাজা করে তারপরে হলুদ মরিচ দিব, আদা রসুন বাটা দিব আর কি। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিই। টমেটো, দিয়ে দিব ঢাকনা সিদ্ধ করে নিব। দিয়ে দেব হলুদ মরিচ, হলুদ, ধনিয়া, মরিচ, একটু পানি, পেঁয়াজটা কষাই নেব, তারপর দিয়ে দেবো মাছ। এই তো আমার পেঁয়াজ কষানো শেষ, এখন আমি মাছগুলা দিয়ে দিব। সবগুলা মাছ এটিতে দিব না, বটবুটি দিয়েও রান্না করব। শিং মাছগুলা বটবুটি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর সুরমা মাছ দিলাম আর কি, আর এই মাছগুলো রাখলাম। সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানিও শুকাই নিব আর কি, হালকা একটু পানি দিয়ে।
বাস এতটুকু পানি হবে, আর পানি দেবো না। তো মাছটা এখানে সিদ্ধ করবার কি ঢাকনাটা দিয়ে রাখি। মাছটা একটু সিদ্ধ হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব, তাইলে আমার মাছগুলা করা শেষ। এটা হলো সুরমা মাছ। মাছটা একটু দেখবো, ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো এই যে দেখেন, আমার কিন্তু মাছগুলো রান্না হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। কালারটা কিন্তু সেই হয়েছে, দেখছেন? সুরমা মাছ, সাগরের মাছ, সবসময় এভাবে বুনা করলে খেতে খুব স্বাদ লাগে। এভাবে একটু ট্রাই করে দেখবেন আপনারা। জল রাখতে চেষ্টা করবেন না, জল রাখলে মজা লাগে না সুরমা মাছে। খাইলে নিব, হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেল। আর এখানে রান্না করব বটবটি, আলু, টমেটো, শিং মাছ। তা আশা করি আপনাদের কাছে আমার রান্নার রেসিপিটা অনেক ভালো লাগবে। তো সবসময় আমি ভালো ভালো কিছু রান্না করে দেখাতে চেষ্টা করি আমার সাধ্য মতো। আশা করি যারা নতুন রাঁধুনি আমার এই রান্নার রেসিপিগুলো তাদের অবশ্যই কাজে লাগবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিলাম, কাঁচামরিচ কুচি, আমি কিন্তু আদা রসুন ব্যবহার করব না, টোটালে করব না। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচ দিছি তো কাঁচামরিচ, এই জন্য মরিচের গুঁড়া একটু কমাইয়া দিলাম। আর এখন দিয়ে দিবি একটু পানি। মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিব বুটবুটি। আলুগুলা দিব একটু পরে, আগে বুটবুটি দিয়ে দিব। আর একটু পানি থাকা অবস্থা দেওয়ার কারণ একটাই, বটবুটি সিদ্ধ হইতে একটু টাইম নেয়, যেহেতু এই পানিটাতে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিব একটু লাড়া। একটা আলু ভুলে চলে গেছে, ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। 10-15 মিনিট 10 মিনিট পরে দিব আলু। 5-7 মিনিট পরে এখন আমি আলু দিয়ে দিব। একটু সিদ্ধ হয়েছে বটবটি, কারণ বটবটি সিদ্ধ হইতে হইতে আলু গলিয়া যায়। দেখি গতকালকের আগের দিন রান্না করছে, আলুটা গলিয়া গেছে, এই জন্য আজকে বটবটি একটু সিদ্ধ করে নিলাম। আলু 10 মিনিট 5-7 মিনিট পরে দিতেছি আর কি। তো এবার কোনোটাই গলব না। তো চুলাটা আমি আস্তেসে দিয়ে দিব, হইতে থাকুক। কিছুক্ষণ পরে মাছ দিয়ে জল দিয়ে দিব আর কি। তো আমি সবসময় ঘরোয়া মশলা দিয়েই, সাধারণত সবার ঘরে যা থাকে আমি এগুলা দিয়ে রান্না করি, নতুন কিছু দিয়ে রান্না করি না, আপনাদের কাছে যেহেতু বুঝতে সহজ হয়। তরকারিটা এবার দেখে নিব। আমি টমেটোটা এক ফাঁকে দিয়ে দিছিলাম। দেখেন আমার বটবটি সিম সিদ্ধ হয়ে গেছে, আমার আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেবো মাছ। এই যে মাছ, শিং মাছ আর কি। আর সাইডে রেখে দিলাম ধনিয়া পাতা একটু পরে দিই। আর আমি আজকে একটু চালাকি করছি, আজকে রান্নার ফাঁকে আমি পাকঘরটা পুরো মুছা দিয়ে নিছি আর কি। এখন চুলাটা কমাই দিয়ে গোসলে চলে যাম।
আমার কাছে আবার তরকারি, টাটকা মাছের তরকারি একটু জল জল হইলে ভালো লাগে, শিং মাছ তো। লবণ মরিচ সব কিছু ঠিকভাবে হয়েছে, তো ঢাকনাটা দিয়ে দিব। আর পাকঘরটা গুছাইছি একটু দেখিয়ে দিই। আর কারেন্টের চুলাটা আমার বেসিনের এই পাশে রাখছি আর কি, সিঙ্কের এই পাশে রাখছি। আর আমার চুলা ওই যে সিলিন্ডারের চুলাটা আমার এই পাশে। তাই এই যে দেখেন আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ, তরকারিতে জল দিয়ে দিছি। আর এই ফাঁকে আমি পাকঘরটা জকজকা ফকফকা করে নিছি। আর সত্যি কথা বিশ্বাস করেন, আমার যদি পাকঘর এরকম পরিষ্কার না থাকে রান্না শেষে, তাহলে কিন্তু ভালো লাগে না। এই দেখেন সব কিছু ধুইয়া গুছায়া একটা ট্রেতে রেখে দিছি। আর এই যে এখানে আমার কাজ অলরেডি শেষ, এখন আমি গোসলে চলে যাবো। আর এই যে দেখেন থাই গেলার যদি এরকম সুন্দরভাবে ধরা না যায় তাহলে কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখেন, কেউ বলবে 10টা বছর যাবত এই চুলাটা রান্না করি, এই পাকঘরে রান্না করি। এই জায়গায় হয়তো চুলা পাল্টানো হয়েছে, আগে ছিল লাইন গ্যাসের চুলা আর এখন হলে গিয়ে সিলিন্ডার গ্যাসের চুলা, কিন্তু এগুলো তো আর পাল্টানো হয় নাই। তো এরকম জকজকা ফকফকা থাকলে কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগে। আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই কমপ্লিট করি রান্না শেষে। আর এই যে এই জায়গাটাও কিন্তু আমি রান্না করি, যে দেখতেছেন। আর আমি অনেকের চুলার পর দেখি তেল কাশটা আডা আডা একদম ধরতে ইচ্ছা হয় না, ওই জায়গায় হাত দিতে মনে চাইবো দূরের কথা। তো আমার পাকঘরটা কীভাবে আমি পরিষ্কার করে আপনাদের কাছে একটু শেয়ার করে নিলাম। কীরকম রাখি ভালো লাগলো অবশ্যই আমার মতো আপনারাও এভাবে কাজ করবেন। তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই নিব আর কি। আবার ওই যে যেই কড়াইতে আমি রান্না করি সবসময় একটা হাঁড়িতে এভাবে ডাইলা নেই, বুঝছেন। রান্না শেষে ওই যে কালি না বরুক, কিন্তু অন্য পাতিলা ডাইলা নিলে আমার কাছে একটু ভালো লাগে। তো এখন চুলাটা বন্ধ করে দিব। তো চুলা বন্ধ করে দিছি, আমার রান্না শেষ। শিং মাছ, টমেটো, আলু, বটবটি খাইতে চলে আসলাম। দুপুরের রান্না তো এই ছিল, এখন খাবার দাবার খেয়ে নিব। খাবার তো আজকে দুপুরের রান্না টান্না শেষ করে খাইতে বসলাম। এবার তরকারি নেই, এক পিস করে লেবু নেই। আমি শুধু 2 বেলার তরকারি রান্না করছি আর কি। সকালে যেহেতু ওদের এখন মাদ্রাসা নাই, আর এখন লকডাউন পালন করতেছি সবাই, তাই আমি খাইতেছি। মুসার লেগা বাড়ছি, খাদিজার জন্য বাড়ছি আর কি। সুর মামা সেরকম করা করে বাচ্চা রান্না করলে ভালোই লাগে। অল্প করে রান্না করলাম, যেহেতু এক বেলায় শেষ হয়ে যায়, ওই সব করে রান্না করছি এই মাছটা। আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, এই লকডাউনের ভিতরে কার দিন কিভাবে কাটলো অবশ্যই জানাইবেন। আসলে সত্যি করোনার সময় যেরকম একটা লকডাউনের মতো ছিল, এখন এই লকডাউনের মতনই পালন করতে আছে। নেট নাই, কিছু নাই। নেট না থাকা অবস্থায় আমি ভিডিওটা বানাইলাম আর কি।
তো আমার কলজার বোনেরা অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকেও খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।